আমার আর্টস আর ক্রাফটস এত পছন্দ। আমি খুব এক্সাইটেড। তোমার ফেভারিট চেস প্লেয়ার কে? গুকেশ। অফ কোর্স। তুমি আর তোমার বাবা একই স্কুলে যাও? নিজের ইমাজিনেশন ইউজ করো আর আমাদের সিজনসের ম্যাজিক দেখাও। তুমি এই কম্পিটিশনের জন্য তৈরি? হ্যাঁ। তুমি এই আইডিয়াটা কোত্থেকে পেলে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এটা একদম আলাদা। হ্যাঁ, আমি কোনোদিনও ভুলবো না। খুব ভালো করেছো। ওয়াও। তো আমাদের উইনার হলো আকাঙ্ক্ষা টন্ডন from our Lady Queen of the Mission School, Kolkata. Siddhi Manoj Metram from Bhavans BP Vidya Mandir, Nagpur. Thomas Matthew. কংগ্রাচুলেশনস। যারা আলাদা কিছু ভাবতে পারে তারা নিজেরাই নিজেদের রাস্তা বেছে নেয়, আর আমরা তাদের ভালোবেসে লিটল সায়েন্টিস্ট বলে ডাকি। অলরাইট, ওয়েলকাম টু ফেভিক ক্রিয়েট আইডিয়া ল্যাবস পার্টনার্ড বাই সোনি এ। তো আমাদের সাথে রয়েছে হানি বানি, আর আমরা এখন রেডি। এক মিনিট। আর আমরা এখন রেডি। এক মিনিট হানি। আর আমরা তৈরি। কে? অ্যাক্টর? হ্যাঁ, প্রেজেন্টার? হ্যাঁ, আচ্ছা। সুপার মম। ও, সুপার মম। ও, আর্টস এন্ড ক্রাফটস এ পটু। ও, মারিন বায়োলজিস্ট। অফ কোর্স গাইস, যার মারিন লাইফ বাঁচানোর কাজে আমি একজন ফ্যান। এসেছেন সেই নয়নতারা জৈন, রাইট? মন্দিরা বেদিয়া নয়নতারা জৈনের জন্য জোরে হাততালি। হ্যালো মাই বেবি। হ্যালো, ওয়েলকাম 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 ওয়েলকাম। হানি আর বানিও এখানে আছে। হাই। তো ম্যান্ডি, আমাকে বলুন যে গত সপ্তাহে আমরা যখন এখানে ছিলাম, আমরা দেখেছি যে গ্রেড 1 থেকে নিয়ে গ্রেড 4 এর ছাত্ররা এত ভালো ভালো প্রজেক্ট বানিয়েছিল যে আপনাদের পক্ষে জাজ করাও কঠিন হয়ে গেছিল। কিন্তু আজকের গ্রেড আরো উপরে নেন তারা। আজকের যে কম্পিটিশন সেটা আরো কঠিন হবে, কারণ আজকে স্টুডেন্টরা হলো গ্রেড 5 থেকে গ্রেড 8 পর্যন্ত। কি বলবেন ম্যান্ডি? এইটা একটা আলাদা ধরনের কম্পিটিশন হবে, কারণ এতে ফোকাস আলাদা হবে, এনার্জি একদম আলাদা হবে। ছোট বাচ্চারা যখন এসব করে তখন তাতে কম্পিটিশন তো থাকে, কিন্তু সাথে খুব মজাও হয়। কিন্তু এখানে যেসব বাচ্চারা পার্টিসিপেট করবে তাদের আরো ফোকাস হবে। আর আপনি যতই জোকস ইত্যাদি বলুন, যতই ঠাটাই আর কি করুন না কেন, আপনি তো ওগুলো করেন, তাই না? তাই আমি বলছি ওরা কিন্তু ইগনোর করবে, কোনো ফারাক করবে না, ফোকাস করবে। নো অডিয়েন্স ফর ইউ টুডে। নো অডিয়েন্স। না, আমাদের আমি সব সময় এই রকম অডিয়েন্স চাই। কিন্তু ওরা আমাদের অডিয়েন্স হবে না, এতটা আমি বলতে পারি। আমার তো মনে হয় না আমরা গেমস খেলবো, ওরা কিন্তু পাত্তা দেবে না। আপনার এরকম মনে হয়? আমি এটা জানি, কারণ 7 বা 8 ক্লাসের বাচ্চাদের ফোকাসই অন্যরকম হয়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি প্রমিস করতে পারি যে মজা আর ক্রাফটের ইমাজিনেশন আজ অবশ্যই দ্বিগুণ হবে। আমি মজা করব ওনাদের সাথে, আর ক্রাফটের মজা দ্বিগুণ করবে এরা। ওয়াও। অলরাইট নয়নতারা, আপনি বলুন যে আপনার কি মনে হয় আজকে কি হবে? আজ আলাদা কিছু হবে কি? অবশ্যই এরা একটু বড় বাচ্চা। অবশ্যই আমার মনে হয় আলাদা কিছু হবে, কারণ যেটা প্রথম গ্রুপ ছিল, ছোট বাচ্চারা ছিল, ওদের ক্রিয়েটিভিটি, ওদের কালার, ওদের স্পার্কল, ওদের গ্লিটার এক ধরনের ছিল। আর আমার মনে হয় আজকের গ্রুপে আমরা দেখতে পাবো অনেক বেশি করে আইডিয়া, সাস্টেইনেবিলিটি নিয়ে চিন্তা ভাবনা, সাস্টেইনেবল প্ল্যানেট নিয়ে চিন্তা ভাবনা। তাই ওরা আজ আমাদের কি দেখাবে সেটা নিয়ে আমি আর এটা এমন একটা বয়স যখন ওরা আমাদের প্ল্যান্টের যত্ন নেওয়া শুরু করে। ইয়েস, একদম। আর এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ বাচ্চারা যখন ছোট থাকে ওদের বাবা মায়েরা বলেন, টিচার্সরা বলেন যে কোনটা ঠিক কোনটা ঠিক না, আর ওদের ভেতরে যে আইডিয়া থাকার কথা কোনটা ঠিক আর কোনটা ভুল পুরো বিকশিত হয় না। কিন্তু এই বাচ্চারা জানে কি ঠিক আর হ্যাঁ, ইনফ্যাক্ট ওরাই সবাইকে ওরাই সাস্টেইনেবিলিটিতে বিশ্বাস করে, আর ওরাই আমাদের শেখায়, এই বয়সেই আমাদের শেখায়। এরাই আমাদের টিচার হবে আমার যতদূর মনে হয়। কিন্তু এই সমস্ত বাচ্চাদের আমরা বলবো আমাদের আজকের ইয়াং ইনোভেটরস, রাইট? তাহলে এই সব ইয়াং ইনোভেটরদের জন্য আমরা তৈরি তো? একদম। আর উই রেডি? হ্যাঁ। অলরাইট, আসুন তাহলে ডেকে নিই আমাদের ইয়াং ইনোভেটরদের। হ্যালো 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 হ্যালো, হাই গাইস, এসো সামনে এসো। আমাদের আজকের ফাইনালিস্ট হলো হর্ষিত বালাজি দসারি, বয়স 10 বছর, শ্রী চৈতন্য স্কুল, নিজামপেট, হায়দ্রাবাদ। ঋষান্ত কুমার, বয়স 14 বছর, জাগরান পাবলিক স্কুল, নয়ডা।
জীবিতা শ্রী, বয়স 13 বছর, নথেলা বিদ্যোদয়া স্কুল, চেন্নাই। শিবাঙ্কর, বয়স 13 বছর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ইন্টার কলেজ, কানপুর। स्वरा रमेश्वर गावने, বয়স 13 বছর, ডন বস্কো ইংলিশ স্কুল, বদলাপুর, মুম্বাই। তনিষ্কা আর, বয়স 13 বছর, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল কিডস হাই, ব্যাঙ্গালোর। তাহলে সবার প্রথমে ওয়েলকাম। থ্যাংক ইউ। তোমরা সবাই কতটা এক্সাইটেড? আমি এক্সাইটেড, কিন্তু আমার খুব ভয়ও করছে। তুমি এক্সাইটেড আবার ভয়ও পাচ্ছ? হ্যাঁ। আমিও ঠিক তোমার মতো। তুমি এক্সাইটেড নাকি নার্ভাস? এক্সাইটেড আর নার্ভাস দুটোই। আর তোমার অবস্থা কি? এক্সাইটেড। ওকে, এরা খুবই কনফিডেন্ট, এরা এক্স্যাক্টলি জানে যে কি হতে চলেছে। তুমি কি জানো এখানে কি হতে চলেছে? হ্যাঁ। হ্যাঁ, আর যারা এখানে আছো তোমাদের কি মনে হয়? এক্সাইটেড, নার্ভাস, কিন্তু বেশিরভাগ এক্সাইটেড। তুমি তাহলে ওভারঅল অনেকটাই এক্সাইটেড। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা নিশ্চয়ই জানো যে কত স্টুডেন্টরা এতে পার্টিসিপেট করেছিল বা চেষ্টা করেছিল, কিন্তু তোমরা 6 জন ফাইনালে পৌঁছতে পেরেছো, তার জন্য একবার জোরে হাততালি। শিবাঙ্কর, আমায় বলো, বাড়িতে থাকলে সারাদিন বই পড়ো? মানে পড়ার জন্য তুমি অনেক সময় দাও, তাই? হ্যাঁ। বইয়ের বাইরে তোমার আরো কিছু ভালো লাগে কি? না না না। এ হলো এমন ছেলে যাদের দেখে আমাদের মা বাবা বলতো এর মতো হয়ে দেখা। ঋষান্ত, আচ্ছা তোমার এখন বয়স কত? এখন আমার 14 বছর। এখন বয়স 14। তো ভবিষ্যতে তুমি কি করতে চাও, মানে কি হতে চাও? আমি কার ডিজাইনার হতে চাই। আমি আসলে কারের চাকা ডিজাইন করতে চাই, যা ফ্রিকশনের সাহায্যে চলবে, আর ফ্রিকশনের সাহায্য নিয়ে ইলেকট্রিসিটি তৈরি করবে। মানে গাড়ি তো চলবে, কিন্তু টায়ারের জন্য গাড়ি চলবে? কিন্তু আজ গাড়ির জন্য টায়ার চলে, আর তুমি বলছো টায়ারের জন্য, তার মানে টায়ার ইলেকট্রিসিটি জেনারেট করবে ওই টায়ারের চলার জন্য। ও ও ওয়াও, হোয়াট আ থট! খুব ভালো। তো এবার আমাদের পরের যে ফাইনালিস্ট স্বরা গাভানের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি আপনাদের বলে দিতে চাই যে এমন কিছু আর বাকি নেই যা এ করেনি। স্কুল মনিটর, ক্লাস টপার, আমার মনে হয় স্কুল টপার, আর্ট অ্যান্ড ক্রাফটসে এখানে ফাইনালিস্ট, স্পোর্টসে রয়েছে, কারাটে করে, আর 1 মিনিট, আর কি বাকি রইল? হ্যাঁ স্বরা? কিছু না। ওকে ওকে ওকে, আমাকে একটা কথা বলো, এতগুলো জিনিস করার জন্য সময় কি করে পাও? সময় পাওয়া যায় না, সময় বের করে নিতে হয়। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো আজকের টপিকের ব্যাপারে আমাদেরকে বলবে আমাদের জাজরা। ইয়াং ইনোভেটরদের জন্য আজকের টপিক হলো এক সাস্টেনেবল প্ল্যানেট। মানে কি ভাবতে পারো বা কি করতে পারো, তোমাদের ভাবনা চিন্তা কি একটা সাস্টেনেবল প্ল্যানেটের জন্য, আর তোমরা তোমাদের কল্পনার সাহায্যে, আর্ট আর ক্রাফটসের সাহায্যে সেইটা আমাদের বলবে যে তোমাদের থটস কি একটা সাস্টেনেবল প্ল্যানেটের জন্য। সাস্টেনেবল প্ল্যানেট, আমি একটা জিনিস আপনাদের পরিষ্কার বলতে পারি, ও বাড়িতে ওয়েস্ট ব্যবহার করে, ও টায়ার দিয়ে গাড়ি চালাবে, তাই এটা তো নিশ্চিত যে আজ এই 6 জনই ফাটাফাটি কিছু একটা করবে, আর আপনারা ফাটাফাটি কিছু একটা হবে, আর আপনারা এইভাবে বসে থাকবেন এরকম কিছু একটা। তবে আপনারা বেশ সমস্যায় পড়তে চলেছেন, আগের থেকেই বলে রাখি আপনাদের। তাহলে শুরু করা যাক? ইয়েস? হ্যাঁ। ওকে, তাহলে শুরু করার আগে আমি তোমাদের একটা দারুণ গিফট দিতে চাই আমার পক্ষ থেকে, সেটা হলো আজকের ক্রাফটস। ওই যে যখন আমি প্রথমবার ক্রাফট জোন দেখলাম তখন আমি জেনে নিলাম এটা আমার ওয়ান স্টপ ডেস্টিনেশন সব ক্রাফটের জন্য। ক্রাফট জোন দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। আমি দেখলাম যে মানে কি দারুণ বানিয়েছে। ক্রাফট জোনটা অনেকটা ক্যান্ডি জোনের মতন দেখতে লাগছিল ওখানে। ফেভি ক্রিয়েটর ফান্ডা একদম পরিষ্কার, লার্নিং বাই ডুইং। সেই জন্য 15,000 স্কুল আর 20 লক্ষেরও বেশি টিচার আর স্টুডেন্টরা ফেভি ক্রিয়েটের উপর ভরসা করেছে, যাতে ওরাও আর্ট আর ইন্টিগ্রেটেড লার্নিং এ অংশগ্রহণ করতে পারে আর নিজেদের ভেতরের আর্টিস্টকে চিনতে পারে। আর এটা সম্ভব ফেভি ক্রিয়েটের ইউনিক রেঞ্জ অফ প্রোডাক্টের সাহায্যে। ইয়াং ইনোভেটরস, শুরু করা যাক। এবার কাউন্টিং শুরু করছি। 3। চ্যালেঞ্জ যখন শুরু হয় আমি নার্ভাস আর এক্সাইটেড দুটোই ছিলাম। 2। আমি এক্সাইটেড, নার্ভাস আর খুব চাপে ছিলাম। 1 এই ক্রাফট কম্পিটিশনটা অনেকটাই টাফ, কিন্তু আমি নিজের সবথেকে বেস্ট দেব। and go।
হাই জেবিতা, Hi. কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি তো। সাস্টেনেবল প্ল্যানেট এটা খুব বড় একটা বিষয় আর খুবই ইম্পর্টেন্ট। আমি ভাবছি যে আমি এরকম মাউন্টেন্স বানাবো আর বিল্ডিংস বানাবো। ওকে, হ্যাঁ পাশাপাশি অবস্থান, নেচার আর হ্যাঁ, আর্টের। আমি ভেবেছি হাই রাইজ বিল্ডিং আর ডুয়াল ফ্লোটিং বানাবো। আর কি বললে? ডুয়াল ফ্লোটিং, ডুয়েল ফ্লোটিং, সেটা কি জিনিস? তো ওইটা এক রকমের এগ্রিকালচার। আমরা দু রকমের এগ্রিকালচার করতে পারি, যেটাতে আমরা ফিশ ব্রিড করতে পারি আর একটা ট্রেতে প্লান্টস গ্রো করতে পারি। ও ওয়াও, ও, মানে তার মানে, চারা গাছ হওয়ার পাশাপাশি মাছের চাষও হবে। হ্যাঁ, ও দারুণ, তো ইনক্রেডিবল। ওইটা তুমি তো মেরিন বায়োলজিস্ট, তুমিও এই প্রশ্নটা হ্যাঁ, করলে। কারণ আমি জানতাম না। ওয়েল ডান জেবিতা। থ্যাংক ইউ ম্যাম। গুড লাক, Very বেস্ট nice. অফ লাক। Thank তুমি you. কি করো দেখার অপেক্ষায় রইলাম। আমার প্রজেক্ট দেখে সবাই শক হয়ে যাবে। রেশান্ত, তোমার প্রজেক্টের ব্যাপারে একটু আমাদের বলো। তুমি কি প্ল্যান করেছো সাস্টেনেবল প্ল্যানেটের জন্য? হাইড্রো ইলেকট্রিসিটি দেখাবো Okay. আর উইন্ড পাওয়ার দেখাবো। মানে কিভাবে সাস্টেনেবল এনার্জি তৈরি হয়। হ্যাঁ। ওকে, খুব ভালো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। গুড লাক। ইয়াং ইনোভেটররা নিজেদের ইনভেনশন দিয়ে মানুষকে ইমপ্রেস করবে। হ্যালো ম্যাম, এটা কি করছো, কি বানাচ্ছ তুমি? আমি বানাচ্ছি একটা প্ল্যানেট যেটা একদম সাস্টেনেবল। এইটা 75% সাস্টেনেবল এখনের জন্য, কিন্তু এটাকে আরো সাস্টেনেবল বানানোর জন্য আমি কিছু প্রোডাক্ট আর মেশিন বানাচ্ছি। তাই এইটা এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, আর আমাদের সেটারই দরকার এখন। যদি এরকম প্ল্যানেট ডেভেলপ করা হয় যেটা ইকো ফ্রেন্ডলি, তাহলে ওটা সিম্পল। এই টপিকটা আমার খুবই প্রিয় টপিক, কেন কি এখন যা হচ্ছে, যদি আমার বাঁচতে হয় তাহলে আগে আমার প্ল্যানেটকে বাঁচাতে হবে। আমার কাছে অনেক আইডিয়াস ছিল যেটা দিয়ে আমার আইডিয়াস এক্সিকিউট করা যেত ক্রিয়েটিভলি। আমরা এখন যাই, তোমার Yes. অনেক কাজ বাকি, আমরা তাই না? এখন যাই, তোমার হ্যাঁ, অনেক Yes, কাজ অনেক আছে। কাজ বাকি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। শুভাঙ্কর, তুমি কি ভাবছো তোমার এই প্রজেক্টের জন্য? আমার স্ট্রেস হচ্ছিল, কিন্তু আমি ফোকাস ছিলাম। এরম প্ল্যানেট যেখানে ন্যাচারাল রিসোর্সেস ইউজ করা হয়, এনভায়রনমেন্টকে ড্যামেজ না করে। বাহ, That's খুব really ভালো, nice. খুব ভালো। আমি তোমার এই প্রজেক্ট দেখার জন্য অপেক্ষায় থাকবো। হ্যাঁ, সত্যি খুব পরিষ্কার ভাবে করছে, যেন কোনো ইঞ্জিনিয়ার কাজ করছে এখানে, তাই না? দেখো, সাস্টেনেবল প্ল্যানেটের সাহায্যে সবসময় যে প্রকৃতির কাছে ফিরে যাওয়া যায় তাই নয়, তার সাথে এর সাহায্যে আমাদের বেঁচে থাকার একটা উপায় বের হ্যাঁ, করা যায়। অ্যাকচুয়ালি। আর আমার মনে হয় ও সেটাই করার চেষ্টা করছে, তাই না? দ্যাটস গ্রেট, গুড লাক। হাই স্বরা, হ্যালো ম্যাম। আমাদের বলো তোমার প্ল্যান কি, তুমি কি ভেবেছো? ম্যাম, এই প্রজেক্টে আমি শুধু এটা দেখাতে চাই যে আমাদের এই পৃথিবীকে আমরা পলিউশন ফ্রি কিভাবে করতে পারি, আর আমরা যে ফিউল ব্যবহার করি সেটা কিভাবে এড়িয়ে যেতে পারি। দারুণ, দেখার অপেক্ষায় রইলাম। দেখো, কাজটা হয়তো খুবই সহজ, কিন্তু কি হয় যে এক একজন এক একটা অ্যাঙ্গেল দেখবে। যেমন ধরো শুভাঙ্কর একটা অ্যাঙ্গেল হ্যাঁ। দেখবে আর একটা অ্যাঙ্গেল এ দেখবে। দ্যাটস হোয়াট আই তাই অল দ্য বেস্ট স্বরা। গুড লাক। থ্যাংক ইউ। স্ট্রেস নিলে তাতে কোনো লাভ হতো না, তাই স্ট্রেস না নিয়ে বানানোই ভালো উপায় হবে, আর তাতে আমাদের কাছে আরো নতুন আইডিয়া আসবে। হাই হর্ষিত, হ্যালো ম্যাম, বলো তুমি কি করছো আর তোমার প্ল্যান কি? আমার প্ল্যান হলো একটা সাস্টেনেবল প্ল্যানেট তৈরি করা, মানে একটা আইল্যান্ডের মতন প্ল্যানেট। মানে একটা Island? আইল্যান্ড যেটা পুরোপুরি সাস্টেনেবল হবে। হ্যাঁ, আমি এরকম আইল্যান্ডের ব্যাপারে জানি না, তুমি যেটা বানাচ্ছো সেটা দেখার অপেক্ষায় রইলাম। তুমি অন টাইম আছো তো? হ্যাঁ, মানে 90 মিনিটস এর মধ্যে হয়ে যাবে তো? হ্যাঁ ম্যাম, ঠিক তো, একদম। ঠিক আছে। থ্যাংক ইউ। অলরাইট গাইজ, যেমনটা আমি বললাম তোমাদের কাছে মাত্র 45 মিনিট সময় বেঁচে আছে, কিন্তু এখানে এদের দেখে মনে হচ্ছে না যে এদের কোনো রকম টেনশন রয়েছে। তবে দেখার বিষয় হলো এই যে সমান সমান কম্পিটিশন চলছে তাতে বিজেতা কে হবে, কিন্তু সেটা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত। আজকে আমরা বানাবো একটা DIY পাজল। নয়নতারা, ম্যান্ডি, আমি আপনাদের বলছি এটা খুব কঠিন হবে। আমাদের ইয়াং ইনোভেটরস সবাইকে বলছি, তোমাদের কাছে মাত্র 5 মিনিট সময় রয়েছে। প্রত্যেকটা প্রজেক্টে অনেক ভাবনা চিন্তা, অনেক ভালো আইডিয়া রয়েছে। ওয়াও, এখানে তো অনেক কিছু চলছে। কোল একটা নন রিনিউয়েবল সোর্স, কোনোদিন ওটা শেষ হবেই। ফেভিক্রিয়েটের ফান্ডা একেবারে পরিষ্কার, লার্নিং বাই ডুইং, যাতে ওরাও আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং এ অংশগ্রহণ করতে পারে আর নিজেদের ভেতরের আর্টিস্টকে চিনতে পারে। এক্সিকিউশন একেবারে অন্যরকম। সকলের নামই বারে বারে উপর নিচে হয়েছে, কিন্তু শেষমেশ 3টে নামই বেছে নিতে হতো। তাহলে ফেভিক্রিয়েট আইডিয়া ল্যাবস পার্টনার্ড বাই সোনি ইয়ে 2025 এর সেই ইয়াং ইনোভেটর বিজেতা হলো